আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ল্যাপটপ কিনবো নাকি কম্পিউটার কিনবো, এই কোশ্চেনটার প্রায় আমরা সম্মুখীন হয়ে থাকি। অর্থাৎ কোনটা আমাদের জন্য ভালো হবে, অর্থাৎ এটা আপনাকে আসলে ডিপেন্ড করে আপনার কাজের উপরে। কোনো কাজের ক্ষেত্রে পিসি অবশ্যই ভালো হবে, আবার কারো ক্ষেত্রে অবশ্যই ল্যাপটপটা বেস্ট হবে। আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দিব, সেটার উপর ভিত্তি করে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আমার জন্য বেস্ট হবে। প্রথমত হচ্ছে যে যারা বেসিক ইউজার আছেন, বেসিক ইউজার অর্থাৎ হচ্ছে যারা নর্মালি কোনো ইউনিভার্সিটিতে নিয়ে যেতে হয়, অথবা সামান্য ইউনিভার্সিটির যে হালকা কাজ অথবা নিজের পার্সোনাল কিছু কাজের জন্য ইউজ করেন, সেক্ষেত্রে ল্যাপটপটা বেস্ট হবে। কারণ হচ্ছে যে ল্যাপটপ আপনার এখানে খুব বেশি স্পিড বা খুব বেশি পারফরমেন্স করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না। আপনি নর্মালি যে ইউজ করেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা হালকা ব্রাউজিং, এক্ষেত্রে আপনার ল্যাপটপটা যথেষ্ট এবং এতে আপনার সহজে ক্যারি করতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপটাও আপনি কিন্তু অনেক ভালো পাচ্ছেন। ল্যাপটপে সাধারণত 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু পিসি কিন্তু সম্পূর্ণ এর বিপরীত। আপনি এটাকে ক্যারিং করতে পারবেন না। এখন অনেক পাওয়ার পাবেন, অর্থাৎ আপনি পারফরমেন্স অনেক বেশি পাবেন, কিন্তু সেটা আপনি ক্যারি করতে পারবেন না, প্লাস হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপও অনেক পাচ্ছেন না। সো এই ক্ষেত্রে আপনার যারা নর্মাল ইউজার আছেন, অর্থাৎ বেসিক কিছু ইউজার করবেন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলা, আর হচ্ছে যে কিছু ব্রাউজিং করবেন, তাদের জন্য নিঃসন্দেহে ল্যাপটপটা ভালো হবে। এখন আসে যারা একটু হেভি ইউজার আছেন, যেমন গেমিং খেলবেন বা ভিডিও এডিটিং করবেন, তাদের জন্য হচ্ছে যে নিঃসন্দেহে আপনি, অথবা গ্রাফিক্স ডিজাইনিং কাজ করবেন, তাদের জন্য হচ্ছে যে পিসি বেস্ট হবে। কারণ হচ্ছে যে পিসি তুলনামূলকভাবে বেশি পাওয়ার কনজিউম করে এবং তাদের এখানে যে পাওয়ারটা নেয় সেটা অনেক বেশি। আর আমরা জানি কম্পিউটার বা ল্যাপটপ সব কিছুই ইলেকট্রন প্রবাহের মাধ্যমে মূলত কাজ করে থাকে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহ যার যত বেশি সে তত বেশি কাজ করে থাকে। ল্যাপটপ অনেক কম পাওয়ার কনজিউম করে, যার কারণে তার যে প্রসেসরটা থাকে তার পারফরমেন্স অনেক কম হয়। সেম প্রসেসর, সেম মডেল, সব কিছু সেম র্যাম হয়ে থাকলেও আপনার ল্যাপটপ এবং পিসি দুইটাই সম্পূর্ণ আলাদা কাজ করবে। অর্থাৎ আপনি ধরেন কোর i5 6 জেনারেশন একটা প্রসেসর নিলেন ল্যাপটপে, সেম আপনি কোর i5 6 জেনারেশন একটা পিসি বিল্ড করলেন, নিঃসন্দেহে পিসি এখানে ল্যাপটপ থেকে দ্বিগুণ পারফরমেন্স করবে। কারণ এটা সহজে বোঝা যায়। আমি যেহেতু আগে বলেছি যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে মূলত এটার কাজের ডিফারেন্সটা বোঝা যায়, অর্থাৎ যার যত ইলেকট্রন প্রবাহ বেশি সে তত দ্রুত কাজ করবে এবং বেশি কাজ করতে পারবে। ল্যাপটপ সাধারণ একটা ব্যাটারি দিয়ে আপনার 3 থেকে 4 ঘন্টা যেখানে ব্যাকআপ দিচ্ছে, আর সেখানে আপনি একটা অনেক ভালো একটা ইউপিএস ইউজ করেও সর্বোচ্চ আপনি কম্পিউটার 20 থেকে 30 মিনিট ইউজ করতে পারবেন। সো এখানে বোঝা যায় যে কত বেশি পাওয়ার কনজিউম করতে হয় পিসির জন্য। অন্যদিকে ল্যাপটপ অনেক কম পাওয়ার আপনার এখানে ইউজ করে থাকে। সো এজন্য আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন এবং কি আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, 3D অ্যানিমেশন এগুলো করে থাকেন, নিঃসন্দেহে আপনার পিসি বেস্ট হবে। আপনি যদি অনেক লাখ টাকার 1 লাখ টাকা দিয়ে ল্যাপটপ না কিনে আপনি এখানে পিসি বিল্ড করেন, নিঃসন্দেহে ল্যাপটপ থেকে পিসি 2 গুণ হলেও আপনি বেশি পারফরমেন্স পাবেন। সো এই জন্য যারা বেসিক ইউজার আছেন এবং আপনার দেখা গেছে যদি ইলেকট্রনিক সমস্যা হয়, দেখা গেছে অনেকে গ্রামে থাকেন, সেখানে অনেক বেশি ইলেকট্রনিক সমস্যা, তাদের জন্য বেস্ট হবে ল্যাপটপ। কারণ হচ্ছে যে আপনার যেহেতু ইলেকট্রনিক সমস্যা একটা বড় ধরনের সমস্যা, সো আপনি পিসি কিনলেও কিন্তু সেটা ইউজ করতে পারবেন না। আবার দেখা যায় যদি আমরা ভ্যালুর দিক থেকে চিন্তা করি, অর্থাৎ টাকার দিক থেকে চিন্তা করি, ল্যাপটপের দাম কম্পিউটারের থেকে একটু বেশি হয়ে থাকে। সো এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু কম প্রাইসে বেশি কাজ করতে পারবেন পিসিতে। তো এজন্য ফাইনালি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি বেসিক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ল্যাপটপ নেবেন, অথবা আপনার ইলেকট্রিসিটি প্রবলেম তাহলে আপনি ল্যাপটপ নেবেন। আর অন্যান্য যে কাজ যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, যদি ভারী কাজ করতে চান তাহলে আপনি চেষ্টা করবেন পিসি নেওয়ার জন্য। তো আশা করি আপনারা ব্যাপারটাগুলো বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে মতামতটা জানিয়ে দিন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।